আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ফ্যানটি সমস্যা, তো কি সমস্যা সেটা বোঝা অনেক কঠিন। সেই ক্ষেত্রে এই ফ্যানটি কিভাবে রিপেয়ারিং করা যায় বা কিভাবে ঠিক করা যায় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব। ফ্যানগুলা আপনারা ফেলে না দিয়ে সংরক্ষণ করে রাখবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে এই ফ্যানটিকে আমি টেস্ট করব যে ফ্যানটি ভালো কিনা সিরিজ ল্যাম্প দিয়ে। সিরিজ ল্যাম্প আমরা চেক করে দেখবো বা সিস্টেম দিয়ে চেক করে দেখবো ফ্যানটি ঘুরে কিনা। হালকা ভাবে একটু ঘুরে, লাইনটা দেখি ঘুরিয়ে দিয়ে দেখি। প্রথমে হালকা ভাবে ঘুরছিল, তারপরে কিন্তু আর ঘুরেনি। তো ফ্যানটি আমরা খুলে দেখব কি কারণে বা কিসের জন্য ফ্যানটি এই সমস্যা দেখা দিচ্ছে। ফ্যানটি যেহেতু চালানো যাচ্ছে না আর গরম দিন যেহেতু চলে আসলো, প্রথমে ফ্যানটি খুলবো। এই ক্যাপাসিটরটি এখান থেকে খুলে নেবেন। দেখুন শেপটা কিন্তু ফ্রি আছে, অতএব কোনো ধরনের কোনো বাধা নেই। তাহলে সমস্যাটা কি, আমরা পার্ট টু পার্ট খোলা শুরু করব। যেহেতু ফ্যানটি ঘুরে নি, চার মাঝে চারটি স্ক্রু আছে, সেগুলো অবশ্যই আপনারা খুলে নেবেন। চারটি স্ক্রু খোলা হয়ে গেল, খুলে দেখব। অনেক ময়লা জমে আছে। তারপর এই পাশটাও আমরা খুলে দেখব। ছবি ঠিক দেখাচ্ছে ভালো, তো সমস্যাটা কি সেটা আমরা আসলে ধরতে পারতেছি না। তো এখন এই যে কয়েল যেগুলো আছে সেগুলো অবশ্যই চেক দিয়ে দেখবো কোন ধরনের কোনো সমস্যা আছে কিনা, বা ক্যাপাসিটরের কারণে এই সমস্যাটা হইলো কিনা। ক্যাপাসিটরটা আমরা চেক করে দেখব। 40 ওয়াট এই ফ্যানটি, যেহেতু স্লো ভাবে ঘুরতেছে আমার কাছে মনে হচ্ছে যে ক্যাপাসিটরই সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা তারপরেও খুলে দেখব কানেকশন গুলা, ক্যাপাসিটর খারাপ আছে কিনা। প্রথমে আসলে না খুলে আমরা ক্যাপাসিটরটা কেটে দেখব ক্যাপাসিটরটা ঠিক আছে কিনা। ক্যাপাসিটরটা আগে চেক করে দিয়ে দেখি ঠিক আছে কিনা। 1.5 মাইক্রোফ্যারাড। প্রথমে ক্যাপাসিটরটা আমরা চেক করে দেখব। একটু চার্জ দিয়ে দেখি, তারপর দুইটা তার এক জায়গায় করে দেখব। মানে যে ক্যাপাসিটর যে সিস্টেমটি আছে সেই সিস্টেমটা কিন্তু আমরা চেক করে দেখতে পারলাম ক্যাপাসিটরটি ভালো। তা হচ্ছে তার সমস্যাটা হচ্ছে কি, এখন কয়েলটির সমস্যা আছে কিনা সেটা আমরা দেখব, বা শেপটির সমস্যা আছে কিনা সেটাও আমরা দেখব। কয়েলটি খুলে দিয়ে দেখি।
এখান থেকে 4টি তার বের করছে, 4টি তারে কিন্তু আমরা এখন চেক করে দেখবো আসলে কি সমস্যাটা। যে 4টি তার আছে, এই একটি আর এখানে 3টা, তো প্রত্যেকটা আমরা কিন্তু চেক করে দেখবো কয়েলগুলো ঠিক আছে কিনা। যেহেতু ক্যাপাসিটরটা ঠিক ছিল, সেই ক্ষেত্রে আমরা চেক করে দেখব। যদি এখান থেকে, যেহেতু এই যে এখানে দুটো শর্ট আছে, সেই শর্টটা একটা খুলে নেব, এখান থেকে একটা খুলে নিয়ে চেক করে দেখব ঠিক হয় কিনা। এই একটা আমি খুলে ফেললাম, এখন 4টি তারে আমি চেক করতে পারবো খুব সহজে। 4টে যে কয়েলটি আছে, তো এই কয়েলগুলো আমি কিন্তু খুব সহজে চেক করতে পারবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে চেক করতে হবে। সিরিজ লাইনটা আমি লাগিয়ে নিলাম, সিরিজ লাইন ঠিক আছে কিনা প্রত্যেকটি কয়েলে কিন্তু চেক দিতে হবে আসলে কি সমস্যাটা কি ছিল। এই কয়েল আর এই কয়েল কিন্তু ঠিক আছে। আচ্ছা, তারপর এটা দিয়ে দেখবো এখন। বডি আছে কিনা সেটাও আমরা একটু চেক করে দেখবো। কয়েল যে দুইটা থাকে, রানিং কয়েল, স্টার্টিং কয়েল, দুটাই কিন্তু ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তাহলে সমস্যাটা কি ছিল সেটা কিন্তু আমরা ধরতে এখনো পারিনি। তো এখন যেহেতু কয়েলগুলো ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কয়েল আমরা আবার নতুন করে লাগিয়ে দেখতে হবে যে এই ক্যাপাসিটর যে আমরা চেক করেছি, ক্যাপাসিটরের সমস্যা নাকি সমস্যা, আবার নতুন করে ফিটিং করে দেখতে হবে। এগুলা পরিষ্কার করে তারপরে আমাদেরকে ফিটিং করতে হবে। হয়তো ময়লার কারণে জাম হতে পারে, শেপ জাম হতে পারে, বা ম্যাগনেট এখানে কম হচ্ছে, সেটা হতে পারে ময়লার জন্য। আগে ফ্যানটি ফিটিং করে তারপরে আমরা দেখব ঠিক হয় কিনা। যে তারটি আমরা খুলেছিলাম সেই তারটি লাগিয়ে দেব। লাল কালার তারের সাহায্যে আমরা খুলছিলাম, এই লাল কালার তারটির সাথে আমরা লাগিয়ে নেব। খুব সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে, পেঁচিয়ে নিয়ে সোল্ডারিং করতে হবে, না তো হয়তো অনেক সময় ছুটে যেতে পারে। যেভাবে ছিল সেইভাবে কিন্তু আমরা এখন লাগিয়ে দেব। এখানে যে সুতা ছিল সেই সুতাগুলা কিন্তু দিয়ে অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন, না তো আপনারা ঠিক থাকবে না। ওই যেভাবে ছিল সেভাবে সুতা দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। আমি সুতাদেরকে এই সুতা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার এখানে মাথা কমপ্লিট হয়ে গেল। ফ্যানটা এখানে আমরা নতুন করে আবার ফিটিং করব। যেভাবে ছিল ঠিক সেইভাবে আপনারা ফিটিং করবেন, যাতে কোনো ঝামেলা না হয়। ফ্যানটির আসলে যে কি সমস্যা হয়েছিল, মনে হচ্ছে যে ক্যাপাসিটরটাই সমস্যা। সেজন্য আমি আপনাদেরকে যদি খুলে দেখালাম কয়েলটা ঠিক আছে কিনা, যাতে আপনারা করতে পারেন। আর ফ্যানটি যদি 20-50 টাকার ভিতরে যদি ঠিক হয়ে যায় তাহলে আপনারা ঠিক করবেন, আর যদি না ঠিক হয় তাহলে আপনাদের আর ঠিক করার কোনো প্রয়োজন নেই। 250-300 টাকা করে আপনারা কিন্তু এরকম একটা মোটর বা কয়েল বা ফ্যান এরকম কিনতেই পারবেন। তো আপনাদের কোনো চিন্তা করার কোনো দরকার নাই। যারা নিজেরাই ঠিক করতে পারবেন তারা করেন, সমস্যা নেই। 4টে নাড়ি আমার কমপ্লিট হয়ে গেল। যেহেতু ক্যাপাসিটরটা কাটছিলাম, তাহলে ক্যাপাসিটরটা আবার লাগিয়ে দিয়ে দেখি ঘুরে কিনা ফ্যানটি। ফ্যানটি যদি ঘুরে
দিকে ঘুরে না উল্টা ঘুরে না সিধা ঘুরে সেটা আমরা দেখব। আগে ফ্যানটি আমরা চেক করব ঘুরে কিনা। আগে আবার টেপ এখানে না পেঁচিয়ে আগে দেখব। বরাবরের মতো এই সিরিজ ল্যাম্প দিয়ে আমরা চেক করে দেখব। সিরিজ ল্যাম্প দিয়ে আবার যেহেতু ফিটিং করা কমপ্লিট, তাহলে আমরা টাচ করে দেখবো আগে। তার মানে ঘুরতেছে না। আমার কাছে মনে হচ্ছে শেপটা জাম বা শেপটা ময়লার কারণে ম্যাগনেট কাজ করতেছে না। আরেকটা জিনিস হচ্ছে ক্যাপাসিটর। তো আপনারা কি কি সমস্যা হতে পারে ফ্যানটি, সেটা তো আপনাদের সামনে খুলে দেখিয়ে দিলাম। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রবলেমটা সমাধান করার জন্য। আর আমিও চেষ্টা করব একটা ক্যাপাসিটর লাগিয়ে সমাধান হয় কিনা। তারপর আমি এই শেপটাটিকে সুন্দর করে আবার সিরিজ পেপার দিয়ে ঘষে ফিটিং করে দেখব এই ফ্যানটি চলে কিনা। তো ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।